নমস্কার বন্ধুরা, ঋতু কিচেন হোম চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ সোয়াবিনের মইঠা কারির এক নিরামিষ অনবদ্য রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই দেখুন, আলুগুলোকে এবং সোয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং আলুগুলোকে আমি বয়েল করে নিয়েছি। সোয়াবিনগুলোকে আমি ঠান্ডা জলে ধুয়ে সোয়াবিনগুলো থেকে ভালো করে জল নিংড়ে নিচ্ছি। বন্ধুরা, সোয়াবিন থেকে জল ভালো করে না নিংড়ালে কিন্তু আপনাদের রেসিপিটি করতে অসুবিধা হবে। দেখুন, সোয়াবিনগুলোকে বেটে নিয়ে এসেছি এবং কিছুটা পরিমাণে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার বেটে রাখা সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ ও বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। দেখুন, এবার মুঠাগুলোকে আমি এক এক করে তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে সেই তেলের মধ্যে এক এক করে মুঠাগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি। সোয়াবিনের মুঠাগুলোকে আমি লাল লাল করে ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর এই দেখুন, এইভাবে আমি সোয়াবিনের মুঠাগুলো আলুগুলো ভেজে নিয়েছি। এদিকে কিছু গুঁড়ো মশলা রেডি করে রেখেছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ওইদিকে কড়াইয়ে তেল হিট হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন এবং কিছুটা আদা কাঁচা লঙ্কা বাটা এবং ওই গুঁড়ো মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা থেকে তেল ছেড়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ ও পরিমাণ মতো লবণ। হলুদ ও লবণ দেওয়ার পরে হলুদ ও লবণটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ওই মশলা রাখা থালা ধোয়া জলটি আমি মশলাটির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে করে মশলাটি পুড়ে যাওয়ার ভয় কম থাকবে। মশলা থেকে এইভাবে তেল ছেড়ে এলে আমি এক এক করে মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন, এইভাবে ভালো করে আলুর সাথে মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি। আলুটাকে কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল রাখতে চান ততটা পরিমাণে গরম জল দিতে পারেন। আমার এইটুকুনি ঝোলের প্রয়োজন, তাই আমি এইটুকুনি পরিমাণ গরম জল অ্যাড করেছি। ঝোলটা ভালো করে ফুটে গেলে ওতে আগে থেকে করে রাখা সোয়াবিনের মুঠাগুলো আমি দিয়ে দিচ্ছি এবং সোয়াবিনের মুঠাগুলো দেওয়ার পর আমি ভালো করে ঝোলের সাথে মিনিট 5 ফুটিয়ে নেব, যাতে মুঠার মধ্যে ভালো করে ঝোল মশলা সব ঢোকে। এবং ভালো করে ফুটে আসলে আমি ওর মধ্যে কিছুটা চিনি ও গুঁড়ো গরম মশলা এবং হাফ চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এরপরে ঝোলটা ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে গরম মশলা, ঘি, চিনি ঝোলের মধ্যে ভালো করে মিশে যায়। এবার নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়েই রেডি করে নিয়েছি আমাদের সোয়াবিনের মুঠা। এবার ঢেলে নিচ্ছি। এই দেখুন, ফাইনাল লুক চলে এসেছে আমাদের সোয়াবিনের মুঠা। বন্ধুরা, নিরামিষ দিনের এক অনবদ্য রেসিপি হলো এই জিনিসটি, সোয়াবিনের মুঠা। আপনারা এটিকে রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। এই দেখুন, ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।